হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি চলে আসলাম প্রাণপ্রিয় শহর খাগড়াছড়িতে। ভাগ্নায় ইনভাইট করলো, বলল মামা আজকে তোমাকে আমি একটা আনকমন একটা রেসিপি বানাই খাওয়াবো। তো চলে আসলাম, দেখলাম সে সবজিগুলোকে ভালো করে কেটে একদম পানি দিয়ে ভালো করে ধুয়ে সে সবগুলোকে একসাথে নিল, সাথে দিল শুটকি অ্যাড করলো। শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিল সে। সেখানে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে জাস্ট জল দিয়ে দিল। ওখানে কোনো ধরনের তেল দেয় নাই সে। আমার এই বিষয়টা দেখে খুবই অবাক লাগলো। আমরা তো সচরাচর তেল দিয়েই তরকারি রান্না করে খাই। এটা এক টাইপের সিদ্ধ টাইপেরই হয়ে যাবে। যাই হোক, সে পরে দেখলাম কাঁচামরিচ নিল, কাঁচামরিচ নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে কাঁচামরিচের বটুগুলো ছিঁড়ে সে খালি একটা প্যান নিল, ওটার মধ্যে উপরে দিয়ে শুকনো শুকনো করে সে ভালো করে মুছে নিল। তারপর সে সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল, শুটকি দিয়ে দিল, সুন্দর করে ছিঁড়ে শুটকিগুলোকে, রসুনও দিয়েছে তার মধ্যে দেখলাম। তারপর সেগুলোকে ভালো করে পেস্ট করে নিল। একদম মিহি করে পেস্ট করতে হবে। দেখেন আমাদের জীবন কতই অদ্ভুত। আমাদের জীবনে সচরাচর আমরা নিত্যদিনে অনেক নতুন কিছু দেখি, অনেক নতুন কিছু জানার আছে, অনেক নতুন কিছু শেখার আছে। আদৌ এই পৃথিবীতে মনে হয় শেখার কোনো শেষই নেই। দেখেন দেখেন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। ঘ্রাণটা অস্থির লাগছে আমার কাছে। ভাগিনা খুব সুন্দর একটা রেসিপি উপহার দিল আমাকে। বাট এখনো তো আমি খেয়ে দেখি নাই, খাওয়ার পরে বুঝতে পারবো আসলে কি পরিস্থিতি। দেখেন মরিচগুলো খুব ভালোভাবে সে পেস্ট করে ফেলেছে। কচুরলতি, দেখেন মরিচ, আর সেই ভাগিনার স্পেশাল রেসিপি সিদ্ধ। দেখেন এটাকে ভাতের সাথে এভাবে দিয়ে তারপরে এখানে একটু করে মরিচ দিয়ে এভাবে খেতে হয়। জাস্ট অসাম লেগেছে আমার কাছে।